বেসিক্যালি গাইস এখন আছি নদীর সামনে, এই যে নদীটা। হে গাইস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বেসিক্যালি গাইস এখন জাস্ট ঘুম থেকে উঠে রাস্তার দিকে আছি। এখন সামথিং 7:30 8টা বাজবো। কি দিয়েছি দাদা? পায়ে কিটা পায়ে? ও আচ্ছা আচ্ছা, এটা বড় সমস্যা মানুষের লাইফে, এটা বড় সমস্যা। ঠিক আছে, কোথায় যাচ্ছ? রাস্তার ধারে কি রে? আর কত ঘুমাই দেখতো মা ভালো লাগে না। বেসিক্যালি গাইস এখন জাস্ট রাস্তার দিকে আইছি, আর বৃষ্টি আবার আইছিল। তো সকালে কন্টিনিউ করার পর মোবাইলটা সাজা বসাইছিলাম, দেওয়ার বৃষ্টি আর তোমরা শেয়ার করতেছি না। বৃষ্টিটা আইছিল, তো কিছু বলা হয়নি, এই জায়গায় বই আসছিলাম, মন্দিরটার মধ্যে বই আসছিলাম। মোবাইল সাউন্ড ছিল, বাড়িতে যেতেছি না, মোবাইলটা আনতাম এমন যে, কিন্তু কারেন্টও গেছিল গা, মোবাইলটা আনতাম বাড়িতে যাচ্ছি না বৃষ্টির লিগে। আর ছাতিটা দিলে হয়েছিলাম না যে ছাতি দিয়ে যাবো গা, এমনি গেছিলাম গা, আর এমনি আই হচ্ছিলাম। আর সবখানে জল তো শুনতে আসছি, আর নদীর জল বলে পাত্তা আছে। তুলে মনে করো আমরা দিকে যদি মনে করো না নদীর লেভেলটা আমরা মানে উপরে আমরা এই জায়গাটার মতো লেভেলে যা জলটা তুলে মনে করো জল ঢুকবো। এই আরো সেদিক দিয়ে একটা এইটান আছে, বাঙ্গা আছে নদীর সাইড, সেদিক দিয়ে ঢুকলে আমরা এই যে একটা ডল, তো সেদিক দিয়ে তো কনফার্ম ঢুকবোই। তো সেদিক দিয়ে আইলে আমরা দিকে ডল মনে করো। তো অন্য আইতেছে না, আইবো কিছুদিনের অপেক্ষা আছে। এদিক দিয়েও জল ঢুকবো, তারা অল্প দূর সময় দাও, আমরা দিকে জল ডল হইব। বাংলাদেশ তো মানুষের এক করতেছে না ডলের লিগা, মানুষের থাকতে পারতেছে না। না ঠিক আছে, বাংলাদেশ একটু পরিস্থিতি স্বীকার করার লাগে। আর আগরতলা মানছে ভিডিও বানায় দেখি, যারা যারা দীঘা ঘুরনের শখ, তো তারা আগরতলা যাইতো। আগরতলা বড় দীঘা একটু হইতেছে। আগরতলা নদী দিয়ে পুরো সমান হয়ে গেছে, দেখলেই দেওয়ার লাগে। নদী আছে না, পুরা উপরের ঘরটার সব কিছু সমান হয়ে গেছে। বেসিক্যালি ব্যাপারটা কি দেখা হচ্ছে, ব্যাপারটা হয়েছে এখন হয়ে গেছে বিকাল, রাস্তার দিকে আইছি 4টা বাজলো সামথিং। তখন আর বেশি বৃষ্টি হয়েছে না, সকালে অনেক পরে। আর সামনে হয়তো ধান লইতেছে, তো ভাত কিনা চাল কিনা ভাত, আরে চাল কিনা মানে ভাত খাইলে অনেক সহজ, কিন্তু টাকাটা দিয়ে কিনা খাই দেয়। কিন্তু এটা ওই কেমনে দেখো, এত পরিশ্রম করে জায়গা লইতেছে। ওই যে সামনে আর একটা লইতেছে, ওই আর এদিকে আছে মেশিনটার দ্বারা লাগানো, এদিকে আরো স্টক আছে। তো এই মেশিনটার থেকে ছাড়লে আলাদা হয়ে ছাড়লে আলাদা হয়ে পরে। আর এইরকম দেখবো এখন কিতা করবো, যারা যারা দেখছো না তারা দেখো। এরকম ওই কইরা মানে দেখছো নি, ধানটিরে আলাদা করছে, তো আবার খেটটিরে আলাদা করছে। তো এটা ছাড়ে দিচ্ছে, আর ধানটি তো দিকে এদিকে বহুত 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 পরিশ্রম করানো লাগে। তারপর আমরা যে চাল যে ভাত খাই আর কি, সহজে আমরা কিনা টাকা দেওয়া কিনা খাইলাই, কিন্তু এটাতে কেমনে হইতেছে কি মানে কত কিছু করানো লাগতেছে, এটা আমরা ভাবিও না, কিছু করি না। হ্যাঁ, টাকা দিই খাইলাই। আর একটু দাম বেশি হইলে ডাইরেক্ট কিনা কই দাম বেশি কিনতাম না, খাইতাম না, দাম বেশি। দাম বেশি হইতো না কি, তারা কত পরিশ্রম করে যাবে। এটা কি খালি এমনি কি লইতেছে যে শেষ নেই। তো প্রথম কাটবো, কাটতে সেটা বাড়িতে বাড়ি বা খেতে এরকম লইবো, ধান লইয়া বা খেটে আলাদা করবো, এই ধান দিয়ে আলাদা করবো, ধান দিয়ে পরে শুকাইবো। শুকাই ছাড়া কিতা কিতা করে, পরে মেশিনে নিয়ে পরে চাল দিয়ে আলাদা করে। ওই শুক্লারে যেরকম তোমরা কি ধানটাকে ডাইরেক্ট খেলাও নি, এর মধ্যে শুক্লাটা আলাদা করে, তো চাল দিয়ে আলাদা করে। বহুত বহুত দেরি আছে,
কোলে খালিও না, কোলে খালি আমরা ভাত খেলে যেতে পারি না, বহুত স্ট্রাগল করিয়া মানে সাল আর কি বহুত পরিশ্রম করলাম। তো আজ সূর্যটা একটু একটু দেখছি, ওখানে সময় ইতান আবহাওয়াটা ঠিক আছে, যে খেলন টেলন লেগে মানে এরম ইতান লাগবো, ওয়েদার লাগবো। সামনে একটা সূর্য দেখছ, সে কিন্তু সূর্য অন্য একটা মাছ আছে মনে না, আসা জানি কিতা আসা আমার সে মাছ দৌড়াদৌড়ি করেনি অনেক আগে, অনেক না গেছে বছর বেশিরভাগ আছে না আমরা এদিকে মাছ ধরি, কারণ বৃষ্টির সিজন হলে আছে না এদিকে একটা ওই এদিকে একটা মাছ ধরনের জায়গা, এদিকে ভালোই মাছ পাওয়া যায়। আর মানুষ কইতাম খালি দাঁড়িয়ে থাকবে এদিকে আয়া মানুষ, এবার ডল হইলে মনে করো আবার মাছ ধরনের সময়, এদিকে তো সব মাছ গেছে, এবার জাল টাল বয়াইছে না, সব মাছ গেছে। এবার ডল হইলে মজা হইব না, মজা হইতো, মজা বলে মজা, হ্যাঁ মজা করে যেতাম যদি মনে করো উঁচা একটা বাড়ি থাকতাম, আমরা বাড়ি ঘর উঁচা হইতো, ডলে জলের কোনো লাকে পাইতো না, মজা করে ডললা ইদান করে যেতাম। যোগ হইতেছে না, আমরা দ্বারা হইতো না, কারণ একটু জল হইলে আর কি জল ঢুকে জায়গা বাড়ির থেকে বাইরে অন্য উঁচু জায়গার যাওয়া লাগে। আর আমরা বাড়িটা কি জানি, রাস্তার হাটে থাকলে তো জল ঢুকতে তো ইতাম তো, রাস্তার হাটের থেকে একটু নিচে, রাস্তার হাটে যেটা আছে এটার থেকে একটু নিচে লেগে জল ঢুকে জায়গাটা রে ছেলে গাছ এখন আছি নদীর সামনে, এই তো নদীটা, এই সাইডে মাছ ধরতেছে অন। আরে কি রবি দেখেন তো নদীর মধ্যে ওই সামালদা ফলাটা, হ্যাঁ এই তো এই একটা জাল রয়েছে, কমেন্টে কইছে কেউ কেউ জানলে, আর আমিও কইতেছি এটার নাম হচ্ছে ধর্মজাল। তো এটা দিয়া আমরা বহুত মাছ ধরছি, তো এদিক দিয়ে আছে না টান মারে, তো এটার মধ্যে মাছ আটকালে তারপর টান দিলে উঠে, কি দেখো কিরকম মাছ পাওয়া যায়, এটা দিয়ে টানতে টানতে হাতের সামনে উঠে, কিন্তু আছে না মাছ লাগলে যাও না কোনো লাইন নেই, কিন্তু সাইড দিয়া উঠতে যা না, তো মাছটা মাঝখানে ঘুরে যাইলে যাও না কোনো লাইন নেই। হ্যাঁ এটাই এমন এমন মাছ পাওয়া যায় নদীর মধ্যে, বহুত মাছ। আর এমন মাছ যে ধরে রাখুন যাইতেছে নি, কতটি জানি মাছ কান দিয়ে যাইতেছে না, কত মাছ যে যাইতেছে হিসাব নাই, হিসাবের বাইরে, কোয়ালিটিটা মানে ভালো আইতেছে না, হিসাবের বাইরে আইতেছে মাছ। সকালে আইছিলাম, আইয়া কতক্ষণ দাঁড়ায় টেরে গেছি, এখন মাছটা ধরে না, নাহলে সকালে দোস্তা ছিল, বারবার যদি টান দিত মাছ চাইলে তো একটা খুশি, কিন্তু বারবার তো ফানা না, আটকা উৎকা যদি আইলেও বা যে জায়গা বারবার ফানা তাহলে একটা মজা পাইতো। নদীর জল অল্প বাড়ে আবার অল্প কমে, আবার বাড়ে আবার কমে। তো বেসিক্যালি গাইস ব্যাপারটা কি জানো, ব্যাপারটা হচ্ছে এটা দেখো সূর্য একটা আছে না, এদিক দিয়ে আইতাম, এদিক দিয়ে এসে এটার মধ্যে উঠতাম, এটার মধ্যে উঠটা অনেক ছোটবেলার স্মৃতি আছে, অনেক স্মৃতি আমরা কই পারতাম না, ঠ্যাঙ্গা ভেঙে গেছি, মানে স্কুলতে আইতাম সেটা এই দিক দিয়া এটার মধ্যে উঠতাম, স্কুলতে আইতাম উঠতাম, উঠে জল টল খাইতাম এটার উপরে দিয়ে, একটা গাছ আছিল, গাছটা সামথিং নাই মরে গেছে, তুতুল ক তোমরা চিননি কইতাম পারি না, এই দূরে দূরা কিরকম স্যাঙ্গার মতো দেখতে টাইপ, এটা লাল কালার মানে কালারও পুরা ঘাড়ো কালো কালার, তুই ফাইকা জায়গা, তো এটা খাইতে এত একটা মজা লাগে, চুকা চুকা একটু টাইপ মজা লাগে খাইতে। এই যে একটা বইয়া উপরে বইয়া খাই স্কুলতে আইতে, তো সেই সব স্মৃতি সব গেছে কা, আর হইতেছে না। আর একটু সামনের দিকে যেতেছি, শুনলাম যে আমরা দ্রুত ব্রিজে কাজ করতেছে, কারণ দেখতেছিলাম অবস্থাটা কিরকম আছে, ভাই সাপ পুরা 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 কি অবস্থায় আছে, ফাটতে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দেখে যায় দেখতেছি কিরকম পরিস্থিতিতে আছে। আর কিছু মানুষের ফাও ঢুকে গেছে, এমন সিরিয়াস, এমন ফাট লাগাই না, ফা ঢুকলে ফা একটা হয়ে দেবো। বেসিক্যালি আমি ভাবছিলাম ব্রিজটা ঠিক করছে, তো ব্রিজের অবস্থা আবার সেই বক করে ব্রিজটা ঠিক করতো না বুঝছি,
কইছিল জনসাধারণের লিগে পারে না ব্রিজটা ঠিক করতো আমার তো ঠিক করবো সামনে বাসটা সব ভেঙে রাখছে তো বেসিলে শোনো আমার থেকে কায় হয়েছিলাম তো আজকে ভিডিওটা দূরে থাকতে দিই কারণ আর কিচ্ছু নাই তোমরা লোকের শেয়ার করেন হয়ে গেছে আজকে ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটু সাপোর্ট আমার অনেকটা মোটিভেট করে তো প্লিজ কিপ সাপোর্ট দেখো যাচ্ছে না এই ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে আমার কথাটা বলে স্পিড দিয়ে বুঝো না তোমরা একটু কমেন্টে জানা হয়েছে বুঝো নি তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার ম্যান লাভ ইউ